ছি ছি ছি, এ কি কাণ্ড! ভাবতেই অবাক লাগছে। মরা মুরগি না পুতিয়ে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মরা মুরগি। আজ মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া অঞ্চলের নতুন হাসানপুর গ্রামে মরা মুরগিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে আজ অর্থাৎ সোমবারের দিন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে প্রায় 400 থেকে 500 মুরগির মৃত্যু হয় ফার্মে। সেই মুরগি মাটি খুঁড়ে না পুঁতে ফার্মের পাশে রাস্তাঘাটে বাড়ির আনাচে কানাচে ফেলে দেয়, আর এতেই দুর্গন্ধ ছড়িয়েছে গোটা এলাকায়। আর এই নিয়ে ক্ষিপ্ত হয়েছে আম জনতা। এই যে বাড়ি আছে, এখান থেকে 20 মিটার বা 30 মিটার দূরে একটা পোল্ট্রির ফার্ম আছে। এর ফার্মটা এখন করছে জলিল মাস্টারের ছেলে পিন্টু। ও পোল্ট্রি চাষ করতো, এবার সোনালী চাষ করেছে। এই সোনালী চাষ করার ফলে ভাইরাস হয়ে 400-500 প্রায় মুরগি মারা গেছে। এই মুরগিটাকে ও না পুঁতে রাস্তার সাইডে বাড়ির আনাচে কানাচে ফেলে রেখে ভাইরাস তৈরি করছে। এতে আমাদের বাচ্চা ছেলেরা অসুস্থ হয়েছে, দুর্গন্ধে মানুষ যেতে পারছে না, বমি বমি করছে, অসুস্থ হয়ে পড়ছে। একবার ভাবুন তো, এটা মানবিক পরিচয় না অমানবিক? আপনারাই বলবেন কমেন্ট বক্সে। মরা মুরগির দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়, আর এই দুর্গন্ধে বাচ্চা থেকে বুড়ো, জোয়ান থেকে বয়স্ক সকলেই অসুস্থ হয়ে পড়েছেন। এমন ঘটনা আজকে নয়, প্রায় দিন ঘটে থাকে এমন ঘটনা। আজ অনেক দিন থেকে অত্যাচার, খালি এই না, আজ তো কম বেশি হয়েছে। এর আগে কম হয় বেশি হয়, আমরা বলি শুনে না, যখনই বলি তখনই ওই কানকানি দিয়ে চলে যায়। হ্যাঁ, চলেছে এমনই অবস্থা। এমনকি সংবাদ মাধ্যম খবর সংগ্রহ করতে গেলেও সংবাদ মাধ্যমও অসুস্থ হয়ে পড়েন। তাই এখনই মিডিয়া একজন এই মিডিয়ায় আমার সামনে যাই আছে, উনি ছবি করতে গিয়ে ওরই বমি হয়ে গেছিল, মুখে জল টল দিয়ে ঠিক হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশ প্রশাসন তড়িঘড়ি এর ব্যবস্থা করুক। এই বিষয় নিয়ে কি বলছেন পঞ্চায়েত মেম্বার ও তৃণমূল কংগ্রেসের নেতা, শুনুন একবার। তবে খবর শোনার আগে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন, খবর ছড়িয়ে দিতে খবরটি শেয়ার করুন। মুর্শিদাবাদ থেকে আলিফ ইসলাম মিমের রিপোর্ট, এএস বাংলা। তাই বিক্ষিপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে বাচ্চারা অসুস্থ হচ্ছে। এনি কি বলবেন? ব্যাপারটা সকালবেলাতে আমি উঠলাম, ওঠার পরে আমাকে একজন আইসি ফোন করেছে। আইসি ফোন করার পরে তাকে মানে চৌধুরীপাড়ার একজনকে, ও আবার আমাকে ফোনটা করলো। ফোন করে বলছে, ইংরেজ সাহেব ব্যাপারটা খোঁজলেন তো? দিয়ে আমি আবার বাড়িতে গেলাম, বাড়ি থেকে এসে দেখছি কোনো খোঁজ দিতে পারছে না। দেখ কিছুক্ষণ বাদ দিয়ে বললো যে এই ব্যাপার, ওই জলিল মাস্টারের ছেলের ওই ফার্মে 1000 মুরগি মারা যায়। হয়তো ওদের কোম্পানির লোক আসবে, তবে তো ওটা মানে দেখাতে হয় কোন নিয়ম, যেটা কোম্পানির আসার পরে ওই জিনিসটা তারপর ফেলবে। তো কিছু হয়তো ছাগল বা শিয়াল মেলে ওই একাটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওটা ছিঁড়েছে, লাড়িমুড়ি হয়ে গেছে। ওইটাই আর কি একটা গ্যাস ফ্যাস লেগেছে, অন্য কিছু এমন কিছু ব্যাপার নয়। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, এটা গরমের জন্য হচ্ছে আর কি, এটা গরমের জন্য আছে, ওয়েদারটা খারাপ, এটা কোনো ফ্যাক্টর নেই। গন্ধ ছড়িয়েছে, তো গন্ধ ছড়িয়েছে, ওটা হবে একটু স্বাভাবিক, ওটা একটা হবে, কিন্তু এমন কিছু ফ্যাক্টর না। আপনি কি চাইছেন? আমি চাইছি একটা মানে সুস্থ পরিবেশ থাক, কোনো ঝঞ্ঝাট জানে না, ঝামেলা না হয়, আর ওটা একটা নিয়ন্ত্রণে আসতে হবে আর কি। তাকে আমরা বলবো যে এটা দূষিত পরিবেশ হয়েছে, এটা একটা দূষিত পরিবেশ যেন না হয় সেই ব্যবস্থা আমরা নিব আর কি। নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম? আমার নাম মাই নেম ইজ ইংরেজ আলী, হাসানপুর, আমি টিএমসি লিডার। মানুষ অসুস্থ, কালকে ভোট, আর এই যে এই দোকানে মানুষ বসে থাকে, সে মানুষগুলো বসে থাকতে পারছে না। তাদেরকে বলা হয়েছে, তারা এখন পর্যন্ত ফার্মে তালা মেরে দিয়ে চলে গেছে, এখন পর্যন্ত কেউ আসছে না। ফার্মে পালা দেওয়া আছে মুরগি মরা, এখন পর্যন্ত কেউ আসেনি। আমরা প্রশাসনকে ফোন করেছি, প্রশাসন যদি আসে যদি আর সমাধান করুন। হয়েছে আমাদের এখানকার জলিল মাস্টারের ছেলে পিন্টু, আর ভদ্রলোকের মতন আসবে, এসে ফার্মে ঢুকে মরা মুরগি যেখানে সেখানে ফেলে দেবে। দেখেন কুকুরে টেনে নিয়ে যাচ্ছে, দেখেন। হ্যাঁ, আমরা চাইছি যে এই মুরগি তাড়াতাড়ি ওরা পরিষ্কার করুক, গ্রামের মানুষকে শান্তি দেখ, নাহলে আর একটা ব্যবস্থা হোক, নাহলে প্রশাসন আসুক। ওরা আমরা নাহলে কিন্তু গ্রামের লোকের ভূমিকা খুব খারাপ, লোক সব অত্যাচার হয়েছে, মানুষ আর থাকতে পারছে না। হ্যাঁ, আমার নাম রহিম শেখ, আমার বাড়ি এখানে। আমার বাড়িতে নিয়ে গেছিল, এই দেখেন এই পাশের বাড়িতে নিয়ে গেছিল, দেখেন এই মেয়েগুলোকে জিজ্ঞাসা করেন, ওই দেখেন মেয়ে ছেলে দাঁড়িয়েছে, ওদেরকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আমার বাড়ি নতুন হাসানপুর এখানে। এইখানে একটা
আমাদের এই বাড়ির পাশ থেকে, এই যে বাড়ি আছে এখান থেকে 20 মিটার বা 30 মিটার দূরে একটা পোল্ট্রির ফার্ম আছে। এর ফার্মটা এখন করছে জলিল মাস্টারের ছেলে পিন্টু। ও পোল্ট্রি চাষ করতো, এবার সোনালী চাষ করেছে। এই সোনালী চাষ করার ফলে ভাইরাস হয়ে 400-500 প্রায় মুরগি মারা গেছে। এই মুরগিটাকে ও না পুঁতে রাস্তার সাইডে বাড়ির আনাচে কানাচে ফেলে রেখে ভাইরাস তৈরি করছে। এতে আমাদের বাচ্চা ছেলেরা অসুস্থ হয়েছে, দুর্গন্ধে মানুষ যেতে পারছে না, বমি বমি করছে, অসুস্থ হয়ে পড়ছে। এই যে সাইড দিয়ে মাঠের রাস্তা, বাড়ির কাছে সাইড দিয়ে মাঠের রাস্তা, যতজনই যাচ্ছে অক অক করতে করতে বমি বমি করতে করতে যাচ্ছে। এখনই মিডিয়া একজন এই মিডিয়ায় আমার সামনে যাই আছে, উনি ছবি করতে গিয়ে ওরই বমি হয়ে গেছিল, মুখে জল টল দিয়ে ঠিক হয়েছে। তা আমরা অবিলম্বে চাই প্রশাসন এসে এই যে এর একটা সমাধান করুক, এই পোল্ট্রি মুরগিগুলোকে পুঁতে ফেলার ব্যবস্থা করা হোক এবং পরিষ্কার করা হোক, স্যানিটাইজেশন করে ব্লিচিং পাউডার ছিটিয়ে, যাতে আমাদের এই পরিবেশটা সম্পূর্ণভাবে মুক্ত হয়। এই পরিবেশটা আমাদের ভাইরাস ছড়িয়ে গেলে আমাদের যে আশেপাশে যে মানুষ মুরগি চাষ করে বাড়িতে মহিলারা, এই মুরগিগুলো কিন্তু নষ্ট হবে, ছাগলগুলো নষ্ট হবে। এই ভাইরাস ছড়িয়ে পড়লে দুর্গন্ধে মানুষজন অতিষ্ঠ হয়ে উঠবে। তাই আমরা এটার একটা সমাধান মিডিয়ার কাছে আমরা চাচ্ছি, এটা যে প্রশাসন এসে মিডিয়ার মাধ্যমে জানতে পারে এবং এটার অবিলম্বে একটা তড়িঘড়ি একটা ব্যবস্থা নেই। আপনার নাম? আমার নাম সাইদ শেখ, পরিচয়? নতুন হাসানপুর। আমি এই গ্রামের মেম্বার, এই বুথেরই মেম্বার, আমি জিপি মেম্বার। আমার কাছে অনেক লোকজন আসছে এবং বলছে, আমাকে বলার জন্য বলা হয়েছে, এই জন্য আমি আবার বলছি। আমি ওদের কাছে বলে লোক পাঠিয়েছি, কিন্তু ওরা ওটা কর্ণপাত না করে। বলতে কারা? এই পোল্ট্রির ফার্মের মালিক এখন যে পিন্টু শেখ, জলিল মাস্টারের ছেলে পিন্টু, উনি কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। এখন পর্যন্ত পোল্ট্রির ফার্মে আসেননি, অনেক মুরগি পোল্ট্রির ফার্মেই মরে পড়ে আছে। তো তাই বলবো প্রশাসন যাতে এসে এটার অবিলম্বে একটা ব্যবস্থা গ্রহণ করুক। আমার বাড়ির সম্মুখে পোল্ট্রির ফার্ম থেকে মুরগি মারা গেছে, তাই ফেলেছে। এই বাতাসে গ্যাস গন্ধ আসছে, কাগে বা কুকুরে সব টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে। এর জন্য সব বাড়ির ছেলে পেলে অসুখ হয়ে যাবে। তো একটু কথা বলছি এর জন্যে। হ্যাঁ, প্রশাসনের ওপর দৃষ্টি আকর্ষণ করছি। তো হ্যাঁ, এটা ব্যবস্থা করেন। গ্যাসে থাকা যাচ্ছে না বাড়িতে। আপনার নাম? আমার নাম মেরিয়া বিবি, বাড়ি? নতুন হাসানপুর। আমরা দেখতে পাচ্ছি আষাঢ়া বাসড়ায় চারিধারে বাড়ি টাড়ি, এই ধার ওধার মুরগি সব টানিয়ে নিয়ে চলে যাচ্ছে, কুকুর শিয়াল বিভিন্ন রকম কাকে, এই সব মুরগি, একপালা মুরগি মারা গেছে, মুরগি সব ফেলে দিয়ে কোথায় পালিয়ে গেছে ওর পাত্তা নাই। এই তো দেখছি দুদিন থেকে। কি চাইছেন? আমরা চাইছি এগুলা সংস্কার, মানে ই করুক, পুঁতে ফেলুক বা যে কোনো ভাবে পরিষ্কার করুক, এই চাচ্ছি। এর পাশে সব ফার্ম আছে, সেই ফার্মে অনেক মুরগি মরে গেছে। হ্যাঁ, আমরা গন্ধে থাকতে পারছি না, চারিদিকে সব মুরগি টানাটানি করছে, কুকুর শিয়ালের বাড়ি বাড়ি ফেলছে। এতে খুব দুর্গন্ধ, এতে খুব অস্বস্তিকর হচ্ছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। কি চাইছেন? আমরা চাচ্ছি যে প্রশাসন এটা এসে স্টেপ লেক, প্রশাসন আসুক, এটা দেখুক, দেখে এটার ব্যবস্থা লেক। না নিলে বাচ্চারা খুব অসুস্থ হয়ে পড়ছে এবং মানুষের যাতায়াতও খুব অসুবিধা হয়ে পড়ছে, খুব দুর্গন্ধ, আমরা ঠিক মতো থাকতে পারছি না, চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে একদম। আপনার নাম? আমার নাম সিরাজুল শেখ, বাড়ি? বাড়ি নতুন হাসানপুর।